হ্যাঁ, তারপরে তারপরে বলুন, এই বইটি সুন্দর। যুক্ত হয়েছেন আপনি? জি। সবাই মিউট করে রাখুন, সবাই মিউট করে রাখুন, মেহরবানি করে। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আবারও আসবে নিচে, আবারও আমরা অনুশীলন করবো। আরো ক্লিয়ার হবে যখন আমরা ট্রান্সলেশনে যাব, ওখানে যাব, আরো বিষয়গুলো আরো ক্লিয়ার হবে। আচ্ছা, তারপরে খেয়াল করুন, রাশেদের ভাই। এখানে দুইটি সম্বন্ধসূচক রয়ের একত্রে ব্যবহার, দুইটি সম্বন্ধসূচক রয়ের একত্রে ব্যবহার, অর্থাৎ একটা বাক্যের মধ্যে দুইটা রয়ের ব্যবহার থাকবে। আমরা আগে বলেছিলাম রাশেদের ভাই, রাশেদ ব্রাদার। এখানে রয়ের একটা ব্যবহার আছে। এখানে রাশেদের ভাই একজন ডাক্তার, রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর, রাশেদের ভাই একজন ডাক্তার। তারপর রাশেদের ভাইয়ের ছেলে, এখানে দেন এই বাক্যের মধ্যে দুইটা রয়ের ব্যবহার এনেছে, রাশেদের ভাইয়ের ছেলে। তাহলে দা সন অফ রাশেদ ব্রাদার, রাশেদের ভাইয়ের ছেলে, রাশেদের ভাইয়ের ছেলে, দা সন অফ রাশেদ ব্রাদার। রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ রাশেদ ব্রাদার ইজ আ ডক্টর। মাই ব্রাদার, আমার ভাই একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাইয়ের ছেলে, দা সন অফ মাই ব্রাদার, আমার ভাইয়ের ছেলে, দা সন অফ মাই ব্রাদার। তারপর হলো আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর, দা সন অফ মাই ব্রাদার ইজ আ ডক্টর। আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। আচ্ছা, এখানে উম, একজনে বলুন, আহ, হাফিজুর রহমান, আপনি বলুন। জি স্যার, জি। হ্যাঁ, জি, আপনি বলুন, আমার আমার ভাই একজন ডাক্তার। মাই ব্রাদার্স ইজ আ ডাক্তার। আমার ভাই একজন ডাক্তার, মাই ব্রাদার ইজ আ ডক্টর। হ্যাঁ, রাশেদের ভাইয়ের ছেলে, রাশেদের ভাইয়ের ছেলে, দ্য সন অফ রাশেদস ব্রাদার। দা সন অফ রাশেদ ব্রাদার। রাশেদের ভাই একজন ডাক্তার। রাশেদের ভাই একজন ডাক্তার। হ্যাঁ। রাশেদস ব্রাদার ইজ আ ডক্টর। হ্যাঁ, আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। আমার ভাইয়ের ছেলে একজন ডাক্তার। হুম। দ্য সন দ্য সন মাই ব্রাদার দ্য সন অফ মাই ব্রাদার্স ইজ আ ডক্টর। ইজ আ ডক্টর। হ্যাঁ, রাশেদের ভাইয়ের ছেলে একজন ডাক্তার। দ্য সন অফ রাশেদস ব্রাদার ইজ এ ডক্টর। ইজ আ ডক্টর। হ্যাঁ, রাশেদের ভাই। রাশেদস ব্রাদার। হ্যাঁ, আমার ভাই একজন কৃষক। আমার ভাই একজন কৃষক। মাই ব্রাদার্স ইজ আ ফার্মার। মাই ব্রাদার্স না, মাই ব্রাদার ইজ আ ফার্মার। হ্যাঁ, তার ভাই একজন ড্রাইভার, গাড়ির চালক। তার ভাই একজন গাড়ির চালক। তার ভাই। হ্যাঁ, হিজ ব্রাদার। দ্য ব্রাদার হিজ ব্রাদার একজন গাড়ি চালক। হ্যাঁ, ইজ আর ড্রাইভার। হিজ ব্রাদার ইজ আ ড্রাইভার। হ্যাঁ, তার ভাইয়ের মেয়ে একজন ডাক্তার। তার ভাইয়ের মেয়ে একজন ডাক্তার, বলুন। তার ভাইয়ের মেয়ে মেয়ে একজন একজন ডাক্তার। ডাক্তার। দ্য ডটার অফ এখানে কি হার অফ হিজ তার ভাইয়ের মেয়ে, হিজ হার একটা বললে হলো, তার যেহেতু আমার উপরে আগে কোনো কিছু যায় নাই। হিজ বলেন, দা ডটার অফ হার, হিজ বা হার। দ্য ডটার অফ হার সিস্টার ইজ আ ডক্টর। হার ব্রাদার ইজ আ ডক্টর। থ্যাংক ইউ। তারপর নিচে খেয়াল করুন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, কোনো সমস্যা নেই।
তারপরে এক্সকিউজ মি স্যার। জি হ্যালো স্যার। জি জি বলুন। আচ্ছা, ওইখানে যে আপনি সন বলছেন, এটা কি আমরা মুখে যে ভাষার ক্ষেত্রে কি সান বলতে পারবো? সন ছেলে আর কি। মানে ধরেন এটা হলো এখানে সন সানের দুইটার মাঝে এমালা এমালা বলে, এটা আরবি ভাষায় কেউ যদি পড়ে থাকেন, অর্থাৎ এখানে সন সানের মাঝামাঝিতে এটা বলে, জি সানও স্যার, বলে। আমরা লেখার হ্যাঁ, ক্ষেত্রে সন লিখবো, কিন্তু বলার ক্ষেত্রে সান বলবো। সান একেবারে সান বা সন আমার তো মনে হয় এটাই। মাঝামাঝিতে, হ্যাঁ মাঝামাঝিতে হবে এখানে। একটা হলো সুন যেটা শীঘ্রই, আর এটা হলো, ওকে স্যার, জি হ্যাঁ। শোন, এখানে আমি একটা জিনিস ফলো করলাম যে বলার ক্ষেত্রে এটাকে সান বলা বলা লাগে, আর লেখার ক্ষেত্রে ক্ষেত্রে সন লেখা লাগে আর কি। এখানে ধরেন এরকমই, এখানে সরাসরি সান যেটা একটা তো হলো সূর্য বা ওইটার মধ্যে কাছাকাছি, বাকি সরাসরি ধরেন হলো এখানে বললাম আপনাকে সন সানের কাছাকাছি। মাঝামাঝিতে এমালা করে আপনাকে বলতে হবে এটা। ওই যে এখানে ব্রিটিশ বা ওদের আমেরিকানের প্রনাউন্সিয়েশন যখন শুনবেন তখন দেখবেন যে ওইভাবেই বলে, যে আপনি যখন ওইদিকে টান ওইদিকে খেয়াল করে মনোযোগ দিয়ে যখন শুনবেন তখন আপনার কাছে মনে হচ্ছে এটা সানই বলতেছে। আবার যখন একটু এদিকে মনোযোগ দিয়ে যখন জি স্যার। এরকম বলতেছে তখন দেখবেন যে আপনার কাছে এমনই মনে হচ্ছে। এটা অস্পষ্ট রেখে দোয়াশের মতো করে বলে আর কি ওকে। ওকে। ওকে স্যার। এখানে খেয়াল করুন, প্রিপোজিশন, প্রিপোজিশন বাংলায় ওই হলো, ভাই কই যায়? হ্যাঁ তারপর হলো হরফুল জ্বর, জরফ, ইংরেজি হলো প্রিপোজিশন, অব্যয়। তো ইন মধ্যে, অন উপরে, আন্ডার নিচে, এই জাতীয় শব্দগুলোকে ইংরেজিতে প্রিপোজিশন বলে, প্রিপোজিশন। তো ইন দা বক্স, বক্সের, বাক্সের মধ্যে, অন দা বক্স বাক্সের উপরে, আন্ডার দা বক্স বাক্সের নিচে। দা বল ইজ ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে আছে। দা বল ইজেন্ট ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে নেই। ইজ দা বল ইন দা বক্স, বলটি কি বাক্সের মধ্যে আছে? ইজেন্ট দা বল ইন দা বক্স, বলটি কি বাক্সের মধ্যে নেই। ওয়ার ইজ দা বল, বলটি কোথায়? আচ্ছা, তারপরে হলো দা বলস আর ইন দা বক্স, বলগুলো বাক্সের মধ্যে আছে। দা বলস আর্ট ইন দা বক্স, বলগুলো বাক্সের মধ্যে নেই। আর দা বলস ইন দা বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে আছে? আর্ট দা বলস ইন দা বক্স, বলগুলো কি বাক্সের মধ্যে নেই। ওয়ার আর দা বলস, বলগুলো কোথায়? তারপর দা বল ওয়াজ অন দা বক্স, বলটি বাক্সের উপরে ছিল। দা বল ওয়াজেন্ট অন দা বক্স, বলটি বাক্সের উপরে ছিল না। ওয়াজ দা বল অন দা বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল? ওয়াজেন্ট দা বল অন দা বক্স, বলটি কি বাক্সের উপরে ছিল না। ওয়ার ওয়াজ দা বল, বলটি কোথায়? দা বলস ওয়ার অন দা বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল। দা বলস ওয়ার্ন্ট অন দা বক্স, বলগুলো বাক্সের উপরে ছিল না। ওয়ার দ্য বলস অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল? ওয়ার্ন্ট দ্য বলস অন দ্য বক্স, বলগুলো কি বাক্সের উপরে ছিল না। ওয়ার ওয়ার দ্য বলস, বলগুলো কোথায় ছিল? ওয়ার ওয়ার দ্য বলস, বলগুলো কোথায় ছিল? তারপর এখানে প্রিপোজিশন দিয়ে বিশেষ এক ধরনের ব্যবহার। তো এখানে দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে, বাক্সের মধ্যে একটি বল আছে। তো এখানে দেয়ার, এখানে দেয়ার আনা হয়েছে কিন্তু দেয়ারের কোনো অর্থ উঠে না, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, অর্থাৎ বাক্যের শুরুতে ব্যবহার করা হয় এটাকে। এটার কোনো অর্থ হয় না এখানে, এটাকে বলা হয় ইন্ট্রোডাক্টরি দেয়ার, বাক্যের শুরুতে আনা হয় পরিচয় দেওয়ার জন্য, কোনো কিছু পরিচয় দেওয়ার জন্য এটাকে আনা হয়। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজ আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে। দেয়ার ইজেন্ট আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে একটি বল নেই। ইজ দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল আছে? ইজেন্ট দেয়ার আ বল ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি একটি বল নেই। হোয়াটস দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি আছে, বাক্সের মধ্যে কি আছে। তারপর হলো দেয়ার আর সাম বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কিছু বল আছে। দেয়ার আর্ট এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কোনো বল নেই। আর দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল আছে?
আর্নট দেয়ার এনি বলস ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কোনো বল নেই? হোয়াট আর দেয়ার ইন দ্য বক্স, বাক্সের মধ্যে কি কি আছে? বাক্সের মধ্যে কি কি আছে? তো সাম কিছু, এনি হলো কোন। তারপর হলো দেয়ার ওয়াজ আ বল অন দ্য বক্স, বাক্সের উপর একটি বল ছিল। দেয়ার ওয়াজেন্ট আ বল অন দ্য বক্স, বাক্সের উপর একটি বল ছিল না। ওয়াজ দেয়ার আ বল অন দ্য বক্স, বাক্সের উপর কি একটি বল ছিল? ওয়াজেন্ট দেয়ার আ বল অন দ্য বক্স, বাক্সের উপর কি একটি বল ছিল না। হোয়াট ওয়াজ দেয়ার অন দ্য বক্স, বাক্সের উপরে কি ছিল? তারপর এখানে দেয়ার ওয়ার সাম বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কিছু বল ছিল। দেয়ার ওয়ান্ট এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কোনো বল ছিল না। ওয়ার দেয়ার এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কি কোনো বল ছিল? ওয়ান্ট দেয়ার এনি বলস অন দ্য বক্স, বাক্সের উপরে কি কোনো বল ছিল না। হোয়াট ওয়ার দেয়ার অন দ্য বক্স, বাক্সের উপরে কি কি ছিল? আচ্ছা, তো আমরা এখানে যেগুলো পড়েছি, হুম, একজন এখান তো থেকে স্যার দেখে নেবেন। এখান থেকে স্যার বলছে যে দা আর দেয়ারের মধ্যে পার্থক্য কখন কোনটা আসবে স্যার, এটা একটু বলেন। দা দেয়ার, দা দেয়ার স্যার। দা, এটা তো দেয়ার এখানে যেটা আছে এটা হলো ইন্ট্রোডাক্টরি দেয়ার, এটা হলো বাক্যের শুরুতে আনা হয় যেটার কোনো অর্থ থাকে না। আর দা তো ধরেন এটা আর্টিকেল, নির্দিষ্ট কোনো কিছুকে নির্দিষ্ট করার জন্য আনা হয়ে থাকে বাক্যের মধ্যে। যেরকম ইন দা বক্স, এই যে যেরকম আছে দেয়ার আর সাম বলস ইন দা বক্স, যেমন বাক্সের মধ্যে কিছু বল আছে। এই যে এখানে দা জানা হয়েছে মূলত নির্দিষ্ট একটা বক্সের মধ্যে কি আছে, কিছু বল আছে বোঝানোর জন্য এখানে আনা হয়েছে। অর্থাৎ যিনি বলতেছে যে বাক্সের মধ্যে কিছু বল আছে, এখন কোন বাক্সের মধ্যে কিছু বল আছে, কোন বাক্সের মধ্যে, ওই বাক্সটা এটা নির্দিষ্ট, যিনি বলতেছে যে পার্সন ব্যক্তি বলতেছে ওনার জেহেনে এটা নির্দিষ্ট যে কোন বাক্সের মধ্যে বলটা আছে। তো সেই নির্দিষ্ট করার জন্য, সে নির্দিষ্ট একটা জিনিস বোঝানোর জন্য সেখানে বক্স কি করে দা আনা হয়েছে। অর্থাৎ আপনাকে আমি যদি আরো সহজভাবে বুঝাতে চাই, তাহলে এটা হলো মারেফা, বুঝতে পারছেন? আমি যদি বলি ফি সুন্দুকিন, হ্যাঁ, বক্সের মধ্যে কিছু বল আছে। ফিস ফিস বাজুল কুরাত বা বাজ, ফি সুন্দুকি বাজুল কুরাত, ফি সুন্দুকি বাজুল কুরাত, বাক্সের মধ্যে কিছু বলা আছে। এখানে ফি সুন্দুকি, এখানে যে আলিফ লাম আনা হয়েছে, আপনি যেহেতু এখানে পড়েছেন অবশ্যই এটা বুঝবেন, এই জন্য আপনাকে এটা দিয়ে বুঝাচ্ছি। তো এখানে যে মারেফা যে আলিফ লাম আনা হয়েছে কেন, এটা হলো আপনার এই নির্দিষ্ট নির্দিষ্ট একটা বাক্স বোঝানোর জন্য এখানে আলিফ লামটা মূলত এখানে আনা হয়েছে। আর যদি অনির্দিষ্ট বোঝানো হতো তাহলে সেই ক্ষেত্রে এখানে আলিফ লাম আনা হয় না। বুঝতে পেরেছেন? তো নির্দিষ্ট বোঝানোর ক্ষেত্রে দা আনা হবে নাকি স্যার? জি, নির্দিষ্ট কোনো কিছু বোঝানোর জন্য দা ব্যবহার করা হয়। আর অনির্দিষ্ট বোঝাতে চাইলে তাহলে সেখানে কোনো দা ব্যবহার করা হয় না। অনির্দিষ্ট কোনো কিছু বোঝাতে চাইলে সেটা যদি শ্রোতা বা যিনি বলতেছে উনার যেখানে যদি নির্দিষ্ট যদি না থাকে, তাহলে সেখানে দা ব্যবহার করা হয় না। যেখানে দা ব্যবহার করা হবে সেখানে নির্দিষ্ট থাকবে। যেরকম এখানে সবগুলোর মধ্যে এখানে দা ব্যবহার করছে। যেরকম এই দেয়ার ইজ আ বল ইন দা বক্স, বাক্সের মধ্যে একটি বল আছে, তাহলে কোন বাক্সের মধ্যে বল আছে যিনি বলতেছে অবশ্যই উনার যেখানে এটা নির্দিষ্ট নির্দিষ্ট একটি বাক্সের মধ্যে কি আছে, বল আছে। আর দেয়ার যেটা, এটা হলো বাক্যের শুরুতে আনা হয়েছে, এটার কোনো অর্থ হয় না, এটাকে ইন্ট্রোডাক্টরি দেয়ার বলা হয়। কোনো জিনিসের পরিচয় দেওয়ার জন্য, পরিচয় বোঝানোর জন্য এটা সাধারণত আনা হয়ে থাকে, এটা বাক্যের শুরুতে হয়ে থাকে দেয়ার। জি স্যার। তারপরে হ্যাঁ, এখান থেকে একজনে বলুন, দেখে দেখে, এখান থেকে এই যে এখান থেকে দা বল ইজ ইন দা বক্স, বলটি বাক্সের মধ্যে আছে, বলুন। যে কেউ একজন বলুন। Assalamualaikum sir. জি বলুন। Yes, sir, I'm boss. The ball is in the box. Ball to box এর মধ্যে আছে. The ball isn't in the box. Ball to box এর মধ্যে নেই. Is the ball in the box? বলটি কি বক্সের মধ্যে আছে? Isn't the ball in the box? বলটি কি বক্সের মধ্যে নেই? Where is the ball? বলটি কোথায়? The balls are in the box. বলগুলো বক্সের মধ্যে আছে. The balls হ্যাঁ, aren't. সাউন্ড একদম স্লো আসতেছে। আচ্ছা বলুন তারপর। জোরে বলেন তাহলে। এমনিতেই সাউন্ড কম, তার মানে চেষ্টা করতেছি।
The balls are in the box. বলগুলো বক্সের মধ্যে আছে। আচ্ছা, আমি কিছু The প্রশ্ন ball, করি, প্রশ্নগুলোর উত্তর দেন সবাই। হুম, হুম। নির্দিষ্ট একজন উত্তর দেন। হ্যাঁ, বলুন। বলটি কি বাক্সের উপরে ছিল না? বলুন। বলটি কি বাক্সের উপরে ছিল না? বলটি কি বক্সের উপর ছিল? What the ball? What the ball ওয়াজেন্ট দ্য বল? wasn't the ball in the box? The হ্যাঁ, box. অন দ্য বক্স। হ্যাঁ। বলটি কোথায় ছিল? কোথায় ছিল? Where? Was the ball. Where? ওয়ার ওয়াজ দ্য বল? Where was the ball? হ্যাঁ। বাক্সের মধ্যে কি ছিল? What's there in the box? হুম। বাক্সের মধ্যে কি একটি বল আছে? There is a ball in the box. হ্যাঁ, এগুলো হলো বিশেষ এক ধরনের ব্যবহার। এখানে লিখে দিয়েছে প্রিপজিশন দিয়ে বিশেষ এক ধরনের ব্যবহার। তো বিশেষ ধরনটাই হলো যে মূলত এখানে দেয়ার ব্যবহার করা হয়েছে বাক্যগুলোর শুরুতে। দেয়ার গুলো এনেই মূলত আপনার এখানে বিশেষ এক ধরনের বাক্য তৈরি করা হয়েছে। সাধারণত দেখা যায় সাধারণ বাক্যের ব্যতিক্রম এগুলো। এই জন্য এগুলোকে বলা হয়েছে বিশেষ এক ধরনের বাক্য, যেহেতু এগুলো সব দেয়ার এনেছে। তারপর বলেন, বাক্সের উপরে কি একটি বল ছিল না? There wasn't a ball on the box. হ্যাঁ। বাক্সের উপরে কি ছিল? What was there on the box? হ্যাঁ। বাক্সের উপরে কি একটি বল ছিল? There was a ball on the box. বাক্সের উপরে কি একটি বল ছিল? What was there on the box? থ্যাংক ইউ ভেরি মাচ। তো আমরা এই পর্যন্ত এখানে এই নম্বর 13 নম্বর পেজের আগ পর্যন্ত 12 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা 6 নম্বর শিটে 12 নম্বর পৃষ্ঠা পর্যন্ত আমরা খুব ভালো করে এগুলো পড়বো। তারপর ইনশাল্লাহ আমরা সামনে পড়াগুলো পড়বো। তো এগুলো ভালো করে পড়বেন, তাহলে সামনে যে ট্রান্সলেশন টেস্টটা এখানে ভালো করে না পড়লে আপনাদের কাছে খুবই উলট পালট মনে হবে। এখানে নিচে এখানে যেগুলো আছে, তো আপনার ট্রান্সলেশন টেস্ট গুলো নিজে এগুলো পড়ে দেখে আসবেন একবার। নেক্সট তো ক্লাসে স্যার বলছে ইনশাল্লাহ যে পিডিএফ নতুন আসবে নাকি? জি। তো স্যার বলছে ভার্ব ওয়ান নেক্সট ক্লাসে নতুন পিডিএফ আসবে, এটা শেষ হবে ইনশাল্লাহ। ভার্ব গুলো প্র্যাকটিস হলো না স্যার। আগামী ক্লাসে এই যে এখন যে বাকি অংশ আছে সেটার সেগুলো পড়বো। ওকে স্যার। জি, তারপর আপনার আরেকজন কি বলছেন? বলছি স্যার মানে ভার্বের সেকেন্ড ফর্ম, ফার্স্ট ফর্ম, থার্ড ফর্ম এগুলো মানে ব্যবহার করার কথা ছিল, তো ওগুলো ব্যবহার হলো না তো স্যার। এই যে খেয়াল ওইগুলা করুন একটু এখানে। সামনে গেলে ভালো হইব, এখন আমরা একটু কম বুঝতেছি তো এই জন্য সমস্যা হয়ে যাব, আমরা একটু আগাই। আচ্ছা, এই ব্যবহারগুলো আসবে সামনে, সবগুলো এখানে আসবে। তারপরে আমি আপনাদেরকে, যেহেতু আপনি বলছেন, আমি একটা এখানে দিই শীট দিই। এখন দিয়ে লাভ নেই না স্যার, এখন কারণ এখন যেটা পড়ছি স্যার সেটা এখন তো পড়তে হবে না স্যার। হ্যাঁ, তখন ওর সঙ্গে সঙ্গে দিলে প্রিন্ট করলে ঠিক ছিল, এখন তো তোর যেটা পড়ে সেটা হোয়াটসঅ্যাপে আমি পড়তে দিয়ে হবে। দিচ্ছি, আপনারা খেয়াল করুন। এখানে আপনাদের কিছু ভোকাবুলারি মুখস্থ করার দরকার। আর যাদের সময় পান আপনারা, আপনারা অনেক, যাদের হাতে সময় আছে আপনারা অল্প অল্প করে একটু দেখে রাখতে পারেন। এই যে এখানে খেয়াল করেন যে ভোকাবুলারির একটা শীট, এই শীট গুলোর আপনাদের এখানে বাড়বে 3টা করে ফর্ম, মূলত 5টা করে। তারপরে আমরা বাহ্যিক ভাবে এখানে 3টা করে দেখি আর কি। 3টা করে করলেই এনাফ আমাদের জন্য। একবার দেওয়া হয়েছিল। জি। এটা দেওয়া আছে শীটটা স্যার, একবার এটা দেওয়া হয়েছিল। হ্যাঁ, মনে হচ্ছে একবার দিয়েছিলাম আপনাদেরকে। হ্যাঁ। তো এখানে খেয়াল শুরুতে করেন দেওয়া যে হয়েছিল। বার্বের 3টা ফর্ম, বার্ব 1, বার্ব B1, B2, B3, মানে হলো বার্ব 1, বার্ব 2, বার্ব 3, বার্বের 3টা রূপ। তো এই তিনোটা আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে স্পোকেন ইংলিশে কথাবার্তা বলার জন্য। কারণ এই বিষয়টা, এই যে টেন্সের বিষয়টা যখন আমরা আলোচনা করেছিলাম, সেখানে বিষয়টা স্পষ্ট হয়েছে। তো আমরা সামনে যখন শীটের সামনে আরো অগ্রসর হবে আমরা, তখন সেখানেও আরো বিষয়গুলো আরো স্পষ্ট হবে, ক্লিয়ার হবে। টেন্সের বিষয়গুলো তেমন ভাবে এখনো শুরুই হয়নি। আমাদের একটা মাত্র ফিউচার ইনডিফিনিট টেন্সটা আসছে মাত্র। আর বাকি যে প্রকারগুলো আছে এগুলোর একটাও এখনো আসে নাই। সামনে ধারাবাহিকভাবে সবগুলো আসবে ইনশাল্লাহ। আর আপনারা যদি আচ্ছা। পারেন এখান থেকে কিছু কিছু করে দেখে নিবেন। ঠিক আছে, তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে।